মাথায় রাখেন, আগে দা, পরে না অব, মাঝখানে একটা নাউন বসে। এবার আপনি যদি এখানে লিখেন দা নেগেটিভ কনজিকুয়েন্সেস অব, তাহলে নেগেটিভ কনজিকুয়েন্সেস এই দুইটা শব্দ একটা নাউন ফ্রেজ, এখানে আপনি নাউন হিসেবে ওটা বসালেন। আমি আপনাকে কয়েকটা সিলেক্টিভ শব্দ দিয়ে দিই, এগুলা বসালে দেখেন কি হয়। অ্যাডভান্টেজ শব্দের অর্থ কি? সুবিধা। তাহলে খেয়াল করেন, বাংলায় যাকে সুবিধা নামে ডাকা হয় তাকে ইংরেজিতে কি নামে ডাকে? অ্যাডভান্টেজ নামে। তার মানে বাংলায় যদি হয় নাম, ইংরেজিতে অ্যাডভান্টেজ শব্দটা হবে নাউন। আমরা ছোটবেলায় শিখছি টিআইওএন যুক্ত শব্দগুলো নাউন থাকে, সি যুক্ত শব্দগুলো নাউন হয়, এমইএনটি থাকলে নাউন হয়। ক্লাস 6 এর স্যাররা কখনোই আপনার ওটা বুঝাবে না। আমি স্যার হইলেও বুঝাইতাম না, কারণ আমাদের 6 এর ব্রেনে এই লোড কোনোদিনই নিতে পারবেন না, যে বাচ্চারা এই লোড কেমনে নিব। যে আপনারা যদি বলা হয় যে টিআইওএন থাকলে নাউন হবে, এটা কোনো স্বতঃসিদ্ধ কথা না, এটা হচ্ছে নাউন চেনার কিছু সিমটম। কিন্তু এটা দিয়ে যে নাউন হবে ব্যাপারটা এরকম না। কিন্তু আমাদের তো তখন এই থিম ধরানো যাবে না যে যে কোনো কিছুর নামকেই নাউন বলে। আসল কথা হচ্ছে তোমার যে শব্দের অর্থ দ্বারা কোনো কিছু নাম বসা বুঝাবে সেটাই নাউন। তখন আমরা হা করে কানতাম এই কথা যদি বলতো স্যারেরা ক্লাসে 6-এ বললে। আস্তে আস্তে এগুলা বের হয়েছে, রাইট? সো এইখানে যে শব্দ দ্বারা যে কোনো কিছুর নাম যদি প্রকাশ করতে পারেন ওটাই নাউন, সিমটমের দরকার নেই। এবার যে সকল জিনিসকে আপনি সুবিধা নামে ডাকেন সেগুলোকে ইংরেজিতে আপনি অ্যাডভান্টেজ বলে ডাকেন। এখন অ্যাডভান্টেজ অর্থ যে সুবিধা, ওটা যদি না জানেন তাহলে আমি কি করতাম? এবার আসেন এই জায়গাটাতে সিম্পলি না জানলে আমাদের যেগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করবেন, তাইলেই হলো। লিখে রাখবেন খাতায় অ্যাডভান্টেজ অর্থ সুবিধা। এবার ওই ট্রিপল স্টারে যদি আপনি বসায় দেন দা অ্যাডভান্টেজ অব, ব্যাপারটা কেমন দাঁড়ায় চলেন তো। এবার আপনি এখান থেকে নিয়ে যান দা অ্যাডভান্টেজ অব। যদি কেউ নেগেটিভ রচনা লিখতে চান তাহলে বসাবেন ডিসঅ্যাডভান্টেজ। আর যদি কোনো রচনায় পজিটিভ নেগেটিভ দুটাই লিখতে বলে এরকম রচনাও আসবে, আপনাকে বলবে পক্ষে বিপক্ষে দুই দিকে আলোচনা করেন। যদি আপনি বিপক্ষে যান তখন লিখবেন দা ডিসঅ্যাডভান্টেজেস অব, তারপরে তো টপিক আছেই, পক্ষে গেলে অ্যাডভান্টেজ লিখবেন। আর যদি পক্ষে বিপক্ষে দুটাই লিখতে বলে দা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অব, তারপরে টপিক। এখন অ্যাডভান্টেজের পরিবর্তে আপনি পজিটিভ ইম্প্যাক্টস লিখতে পারবেন, ডিসঅ্যাডভান্টেজের পরিবর্তে আপনি নেগেটিভ ইম্প্যাক্টস লিখতে পারবেন, অ্যাডভান্টেজের পরিবর্তে আপনি বেনিফিটস লিখতে পারবেন। ওকে, এবার আসেন আপনাকে আমি সহজ একটা শব্দ শিখাই। এখানে যদি কোনো রচনায় আপনি পক্ষে মতবাদ দেন, তার মানে আজকে আমরা ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজ এর পক্ষে লিখতেছি, আমরা বিপক্ষেও লিখবো, দুটোই দেখাবো। তাহলে পক্ষে লেখার সময় আপনি অ্যাডভান্টেজ শব্দটা লিখবেন। চলেন এবার আপনার এখান থেকে অ্যাডভান্টেজ শব্দটা নিয়ে উপরে যাই। তাহলে এবার একটু তাকান এখানে, আমি যদি ট্রিপল স্টারে দেই, কই গেল ট্রিপল স্টার? এই হলো ট্রিপল স্টার। হ্যাঁ, ট্রিপল স্টার কেটে দিলাম, কেটে দিয়ে কি লিখলাম? একটা দা লিখলাম, ফাঁকা দিয়ে লিখলাম অব। এই ট্রিপল স্টার মানেই দা আর অবের মাঝখানে একটা নাউন বসবে। তাহলে মুখস্থ করে ফেললেন, আমাদের রচনায় ট্রিপল স্টার দিয়ে বোঝানো হচ্ছে দা এবং অবের মাঝখানে একটা নাউন বসাবেন। এবার যদি আপনি এখানে অ্যাডভান্টেজ শব্দটা বসান কেমন দাঁড়ায়? ADVANTAGES। এবার একটু তাকান, এবার সি হয়ে গেছে। এবার অর্থটা কি দাঁড়াইছে খেয়াল করেন। ইন দিস এসে আই উইল পুট ফোর্থ মাই ভিউ পয়েন্ট, এই রচনায় আমি আমার দৃষ্টিভঙ্গি দেখাবো রিগার্ডিং ব্যাপারে দ্য অ্যাডভান্টেজেস অফ ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস এর সুবিধার ব্যাপারে। তার মানে উত্তর কোন দিকে গেল বলেন তো? এবারে চলে গেল। আর যদি বলেন আমি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস এর বিপক্ষে, তাহলে এখানে লিখবেন ডিসঅ্যাডভান্টেজেস অফ। তার মানে এই দা এবং অবের মাঝখানে আপনি কোন দিকে রচনাটা নিয়ে যাবেন সেই শব্দটাকে নাউন ফর্মটা লিখলেই হবে। এখন তারা জিজ্ঞেস করছে তুমি কি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস পছন্দ করো? আপনি বললেন হ্যাঁ পছন্দ করি। এমন আপনারা জিজ্ঞেস করছে হোয়াই, কেন পছন্দ করো? এবার আপনি বলবেন কি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিসে অনেক অ্যাডভান্টেজ আছে এই জন্য পছন্দ করি। এই জন্য আমরা অ্যাডভান্টেজ শব্দ দ্বারা ওটাকে ব্যাখ্যা করতে পারি। যদি কোনো রচনায় জিজ্ঞেস করে তুমি কি এটা পছন্দ করো না, ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস কি তুমি পছন্দ করো না, আপনি বললেন না আমি পছন্দ করি না, প্রশ্ন করবে হয় কেন করো না। এবার যদি আপনি এখানে ডিসঅ্যাডভান্টেজ লিখেন, ডিআইএস লিখে দেন, দেখেন কি হয়েছে, দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। তাহলে এই পুরোটা লাইনের তখন অর্থ কি দাঁড়ায়? এই রচনায় আজকে আমি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস এর অসুবিধাগুলোর ব্যাপারে লিখবো। তার মানে আপনি সিদ্ধান্ত নিছেন ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস এর বিপক্ষে চলে যাবেন।
সো যে কোনো রচনা বাকিগুলো আমরা দেখাই দিব কিভাবে করতে হয়, একটা ভালো করে বুঝেন, বাকিগুলো অটো বুঝবেন। পাশাপাশি আমি যেটা করব, আজকের ক্লাসের পরে আপনাদেরকে দুইটা পিডিএফ শেয়ার করব। নাম্বার 1 পিডিএফ হবে এটা, নাম্বার 2 পিডিএফ হবে যে 15টা রচনা আপনারা লিখছেন। ওকে, 15টা রচনার টপিক গুলা কি হবে আর এই দার অবের মাঝখানে কি বসাবেন আমি লিখে দিয়ে দিব। ওটা একটা পিডিএফ করা আছে আমার কাছে, ওটা অর্থ সহ করা, ওটা দিয়ে দিলেই বুঝবেন। ওকে, তাহলে দেখেন এতক্ষণ এসে কি কি হলো এই ব্যাপারটা। এবার পুরোটা লাইন পড়েন। এই বাক্যটার অর্থ হচ্ছে, আজকে যে আমি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলছি, এই ব্যাপারটা একটা দারুণ ব্যাপার। আচ্ছা, এইখানে তো এটা তো ছিল ফরম্যাট, আই এম ভেরি সরি, এটাকে তো নষ্ট করা যাবে না। এই জিনিসটা আমরা এই জায়গায় যেমন ছিল তার তেমনই রেখে চলে যাই। ওকে, চলে যাই আমাদের নিচেরটাতে যেটাকে আমরা নষ্ট করব। চলে আসেন নিচেরটাতে। এবারে নিচেরটাতে দেখেন কি দাঁড়াইলো। ইন দিস এসে আই উইল পুট ফোর্থ মাই ভিউ পয়েন্ট, দ্য অ্যাডভান্টেজেস অফ ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। আর এখানে কিন্তু প্রথম লাইনের পরে মাঝখানে যে একটা লাইন ছিল যেটাতে বলা ছিল প্রপোনেন্টস এন্ড অপোনেন্টস, আমি যেটাকে বলছি নট ফর অল, ওই বাক্যটা কিন্তু বাদ দিয়ে দিছি। আপনি পরীক্ষার হলে বাদ দিয়ে ছোট করে লিখবেন, কারণ আপনার সেলফ রাইট যদি একটু বেশি হয়ে যায় রাইটিংটা। ওকে, সো 2 নম্বর লাইনটা আমি পুরোই বাদ দিয়ে, দ্য অ্যাফোরসেড অ্যাসারশন ডিসক্লোজেস দ্য ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস স্কিইং এন্ড এক্সট্রিম মোটরসাইক্লিং। এই রচনায় আমি লিখবো ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস এর পক্ষে। তার মানে পুরাটা ইন্ট্রোতে কি দাঁড়াচ্ছে, আজকের রচনাটা কোন দিকে যাচ্ছে সেটার ভূমিকাটা সুন্দর মতো হয়ে গেল। ব্যাপারটা কি, এই যে এই 3টা লাইনের অর্থ দাঁড়ালো এরকম। আমার ব্যক্তিগত অভিমত থেকে ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস এর গুরুত্ব ব্যাপক একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। চারদিকে এটা নিয়ে প্রচুর আলোচনা হইতেছে। উপরে বর্ণিত অ্যাসারশন এটা প্রকাশ করতেছে প্রচুর মানুষ নাকি বিপজ্জনক কর্মকাণ্ডে মানে নিযুক্ত হইতেছে, যেমন আকাশ থেকে লাফ দিচ্ছে, স্কাই ডাইভ করছে এবং স্কিইং করছে। আজকের এই রচনায় আমি ওই সকল বিপজ্জনক কর্মকাণ্ডের পক্ষে লিখব। তাহলে কি হলো, আপনারা যেমন প্রশ্ন করছে তেমন উত্তর হয়ে গেল। আর ইউ ইন ফেভার অফ সাচ অ্যাক্টিভিটিস, তুমি কি এগুলোর পক্ষে? হ্যাঁ, আমি এগুলোর পক্ষে, তাই আমি এগুলোর অ্যাডভান্টেজ লেখা শুরু করি। কেউ যদি সেলফ রাইট করে, সে এখানে তো লিখবে ইয়েস আই এম ইন ফেভার অফ সাচ অ্যাক্টিভিটিস, টুডে আই উইল রাইট হোয়াই আই এম ইন ফেভার অফ ডেঞ্জারাস সাচ কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। সেলফ রাইটারদের তো কোনো ফরম্যাটের ঠিক নেই, মানে ধরা বাঁধা নেই, সে তো তার মতো লিখবে। সে আর ইউ ইন ফেভার অফ সাচ অ্যাক্টিভিটিস, সে চাইলে এইভাবে লিখতে পারবে ইয়েস আই এম ইন ফেভার অফ সাচ অ্যাক্টিভিটিস ফুল স্টপ, ইন দিস এসে আই উইল রাইট হোয়াই, কেন আই এম ইন ফেভার অফ সাচ কাইন্ড অফ ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, কেন আমি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস এর পক্ষে। ওই যে যেটা বলছি, সেলফ রাইট হলে শিওর শর্ট, সে ওভাবে লিখে ফেলবে। ফরম্যাট ফলো করলে আপনার ঘুরে এসে কথাটা ওটাই দাঁড়ালো, আজকের রচনায় আমি অ্যাডভান্টেজ লিখবো ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস এর, কারণ আমি এগুলোর পক্ষে। আশা করি প্রথম প্যারাটা বুঝছেন। এই প্যারাতে আমি কিন্তু উপরের যে নট ফর অল লাইন বলেছি সেটা বাদ দিছি। ওকে, মেইন পার্টের মধ্যে ফুল স্টপ থাকলে কি হবে, মেইন পার্টের মধ্যে ফুল স্টপ থাকলে একটা সেন্টেন্স লিখে ফুল স্টপ দিয়ে বাকিটা লিখে তারপরে গিয়ে আপনি ডিসিশন লাইন লিখবেন, সমস্যা নাই তো। শুধু প্রথমটাতে মেইন পার্টের প্রথম সেন্টেন্সে লিখবেন দ্য অ্যাফোরসেড অ্যাসারশন ডিসক্লোজেস দ্যাট, এটা 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 ফুল স্টপ, পরের বাক্য ফুল স্টপ, তারপরে ইন দিস এস আই উইল পুট ফোর্থ। ওকে, এবার আমাকে এখানে বলেন তো, কেউ যদি এই জায়গাটাতে, আশা করি এবার অনেকটা ক্লিয়ার হয়েছে, কেউ যদি এই জায়গাটাতে ট্রিপল স্টারে একটু ভিন্নতা আনতে চান, তাহলে দা এবং অবের মাঝখানে পক্ষে লেখার ক্ষেত্রে অ্যাডভান্টেজ শব্দটা চেঞ্জ করে কি কি লিখতে পারতেন? একটু চেষ্টা করেন, চেষ্টা করেন। ও, একটু ভিন্নতা আনার চেষ্টা কিন্তু সব সময় থাকা উচিত। একজন বলছে বেনিফিটস, ওকে, একজন বলছে পজিটিভ ইম্প্যাক্টস, শুধু পজিটিভ লিখতে হবে না, একজন বলছে প্রায়োরিটিস, এখানে কিন্তু প্লুরাল লিখতে হবে। আমি যে বললাম না অ্যাডভান্টেজেস, আপনাকে কিন্তু প্লুরাল করে লিখতে হবে। কেন? পড়িয়েছি অলরেডি একটা ক্লাসে, পিস পিস করে গুনতে পারলে কাউন্টেবল নাউনকে প্লুরাল করে দিবেন। অ্যাডভান্টেজ কিন্তু গুণা যায়। কেমনে গুণা যায়, ধরেন আমি বলছি, কি বলছি, যেমন ধরেন আমরা এবার হজে গেলাম যে কাফেলার সাথে, উনি আমার যদি বলে তুমি যদি আমাদের সাথে যাও তাহলে তোমাকে কয়েকটা সুবিধা দিব। কেমন? প্রথম সুবিধা, কাবা ঘরের আশেপাশে রাখবো। 2 নম্বর সুবিধা, তোমাকে আলাদা একটা রুম দিব। 3 নম্বর সুবিধা, তোমাকে এটা দিব।
4 নাম্বার ওটা দিব। এই যে একটা একটা সুবিধার কথা তিনি বলছে, প্রতিটা সুবিধাকে কিন্তু আপনি আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারেন। অর্থাৎ যখনই কোন নাউনকে আপনারা আলাদা আলাদা করে মার্ক করতে পারেন, তখনই সেটা কাউন্টেবল হয়। সো অ্যাডভান্টেজকে এখানে অ্যাডভান্টেজেস লিখতে হবে কিন্তু, বুঝিয়েন কিন্তু, খেয়াল করছেন কিনা? আমি কিন্তু এখানে অ্যাডভান্টেজেস লিখছি, আপনি যদি বেনিফিট লিখেন বেনিফিটস লিখবেন, আপনি যদি দা এবং অবের মাঝখানে পজিটিভ ইম্প্যাক্ট লিখেন পজিটিভ ইম্প্যাক্টস লিখবেন। অলরাইট, সো আপনি লিখতে পারেন দ্য বেনিফিটস অফ ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, দ্য পজিটিভ ইম্প্যাক্টস অফ ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, দ্য beneficial outcomes of dangerous activities. ওকে, নো প্রবলেম, গেল প্রথম প্যারা। আশা করি বুঝছেন। আর যদি কেউ বলেন আমি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিদের বিপক্ষে লিখবো, তাহলে তো সোজা, তখন কি লিখতে পারেন বলেন তো? কি কি লিখতে পারেন দা এবং অবের মাঝখানে? কি কি লিখা যেতে পারে বলেন? বিপক্ষে লিখতে গেলে কি কি লিখা যেতে পারে? ইন করলে রাইট করেন। হ্যাঁ, মেরিটস লেখা যাবে অবশ্যই, স্যারের ভাই মেরিটস লেখা যাবে, ব্রিলিয়েন্ট ভাই ব্রাদার। একজন বলছে আপসাইডস লেখা যাবে নাকি, কেন নয়, অবশ্যই। সো নেগেটিভের ক্ষেত্রে ডিমেরিটস লিখতে পারবেন, ব্যাড সাইডস লিখতে পারবেন। নেগেটিভস লেখা যাবে না সুজন ভাই, লিখতে হবে নেগেটিভ ইম্প্যাক্টস। তারপরে কনস লিখতে পারবেন, ড্রব্যাকস লিখতে পারেন। এই যে ইসুফ ভাই বলছে ড্রব্যাকস লিখবেন, দারুণ দারুণ শব্দ আসতেছে, দারুণ ভালো। সো আশা করি বুঝছেন, প্রথম প্যারা ক্লিয়ার। এবার দ্বিতীয় প্যারায় চলে যান। দ্বিতীয় প্যারায় কি আছে? কিছুই নাই, পড়ানো লাগবে না, নট ফর অল। মুখস্থ রাখবেন এভরিওয়ান। যারা একটুখানি মনে করেন যে পরীক্ষার হলে এমন ঘটনা ঘটলো, আপনি পরীক্ষার হলে অতটা ভালো রাইট করতে পারছেন না, সময় চলে যাচ্ছে, বা আপনার টপিকটা আপনার কাছে ক্লিয়ার না, অথবা আপনি কোনো না কোনো ভাবে আগেই জানেন আপনার পরীক্ষা কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে, তখন কি করবেন? শব্দ সংখ্যা 200 পূরণ করার জন্য 2 নাম্বার প্যারাই লাইনটা বসাই দেন। এটা আসলে বাসায় থেকেই বোঝা যায় কে এটা লিখবে আর কে লিখবে না। এই লাইনে কি আছে? To support my perspective, citing an example where a recent research conducted by a prominent international organization not only outlines the benefits of dangerous activities as well as the potential implications, but also points out the main reasons behind the aforementioned statement. এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, বিশাল বড় একটাই বাক্য, প্রচুর পরিমাণে কঠিন কঠিন শব্দ দিছি, কারণ লিখবই যেহেতু আমরা টেমপ্লেট, অন্তত অ্যাডভান্স সেন্টেন্স লিখে কিছু কিছু নাম্বার যদি পাই সেই আশায়। টেমপ্লেটের বাক্যগুলোরে আমরা গেটিস বলতে পারি। গেটিস মানে তো বুঝছেন আশা করি, লাগলে নিলেন, না লাগলে বাদ, গেটিস। ওকে, সো এই জায়গাটায় কি হলো, এই লাইনগুলো পুরোই গেটিস টাইপের, দরকার পড়লে দিবেন, দরকার না পড়লে দিবেন। কারা এটা দিবে? তারা আগেই বাসা থেকে বুঝতে পারবে যার সেলফ রাইটিং এবারেই খারাপ, এক দুইটা বাক্য সে লিখতে পারে না ফরম্যাটের ভিতরে, আহ, আশানুরূপ নাম্বার পাবেন না। হয়তো টেনে টুনে 50-58 আপনি পেতে পারেন, যদি রাইটিং এর অন্য পার্ট গুলোতে ভালো করেন। শুধু রচনায় তো আর হবে না, এই রচনায় আহ ভালো করতে হবে, মানে যদি শুধু টেমপ্লেট লিখেন রচনায়, টুকিটাকি এখানে খালি শব্দগুলা বসান, খুব একটা ভালো স্কোর পরীক্ষার হলে আমরা আশা করতে পারি না রাইটিং এ। আপনি হয়তো 50-58 আইএলস যেটা 6.5 দরকার, মানে যেটা দরকার সেটা হয়তো করতে পারবেন, বাট বড় স্কোর করতে গেলে, আর সেটাও আপনাকে করতে হলে রাইট ফ্রম ডিকটেশন ভালো করতে হবে, কারণ ওখান থেকে রাইটিং এ নাম্বার ঢুকে। সামারাইজ রিটেন টেক গত ক্লাসে যেটা পড়ালাম সেখানে সুন্দর মতো কপি পেস্ট করতে হবে, সব ঠিক রাখতে হবে। তখন আপনি রচনা একটু খারাপ করলেও সমস্যা নেই, বাট ওইদিকেও খারাপ আবার রচনা ওইদিকে খারাপ, তখনই কিন্তু আমাদের রেজাল্ট 50ও আসে না রাইটিং এ। ওকে, সো সিম্পলি যাদের একটু বড় রেজাল্ট দরকার তাদের একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে বাকিদের তুলনায়, কারণ আপনি চাইতেছেন অন্যদের থেকে ভিন্ন রেজাল্ট, তো আপনি তো চিন্তাটাও করবেন ভিন্নভাবে। তখন তাদেরকে একটু ফরম্যাটের ভিতরে ভিতরে জিনিসপাতি দিতে হবে, তারাই ফর্ম এটা বাদ দিয়ে দিবে, পুরোটা এরকম করে বাদ কাটলো, ফরম্যাট হিসাবে এটা কাটলাম না, লিখে রাখছি নট ফর অল। এটার অর্থটা কি একটু জেনে রাখেন। এটার অর্থ হচ্ছে, উপরে যে আমি গল্পটা বলছি, আমার গল্পটাকে আরো বেশি ভাব বাড়ানোর জন্য আন্তর্জাতিক মানের বিখ্যাত প্রতিষ্ঠান এটা নিয়ে রিসার্চ করতেছে, এবং তারা দেখাচ্ছে ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস কিভাবে আমাদের বিভিন্ন ভাবে আমাদেরকে হচ্ছে গিয়ে প্রভাবিত করতে পারে। এই লাইনটা পজিটিভ নেগেটিভ যে কোনো রচনার ক্ষেত্রে খাটবে, এটা কোনো পক্ষে বিপক্ষে যায় না, এটা হলো গোলালো টাইপের, সে সকল তরকারিতেই খাটে। টেমপ্লেট একরকম গোলালোর জিনিস, গোলালো কিন্তু সব তরকারিতেই যায়, মাংসে আলু ভর্তাতেও যায়, ভর্তা দিয়ে আলু দিয়ে বানায় না ভর্তা, সব ভাতের সাথেও সিদ্ধ হয়, ম্যাশ পটেটো দুধের সাথেও গোলালো যায়, বাদ নাই, গোলালো সব জায়গায় যায়। ওকে, আচ্ছা, সো এই গোলালো মুখস্থ করে রাখেন,
লাগলে দিলেন, না লাগলে ভাই। যারা বাসায় বুঝতে পারবেন যে আমার এটা লাগে না, হুদাই এটা মুখস্থ করে দরকার নেই। চলে গেলাম 3 নাম্বার প্যারা। এবার আসেন 3 নাম্বার প্যারা। কারো কারোর জন্য 2 নাম্বার প্যারা হবে। কার জন্য? যে 2 নাম্বার প্যারা বাদ দিবে তার জন্য এই 3 নাম্বার প্যারা হবে 2 নাম্বার প্যারা। ওকে, এবার 3 নাম্বার প্যারায় আছে কি, এট দা আউটসেট, শুরুতে, উই শুড অ্যাকনলেজ দ্যাট, আমাদের এটা স্বীকার করা উচিত। যে কি স্বীকার করবেন? এখানে কি বসাবেন? ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, টপিকের নাম বসান। ক্যান ব্রিং নিউমেরাস, যদি আপনি উপরে ট্রিপল স্টারে বলে আসেন আজকের রচনা অ্যাডভান্টেজে হবে, তাহলে এখানে লিখবেন ক্যান ব্রিং নিউমেরাস অ্যাডভান্টেজ, অথবা লিখবেন বেনিফিটস, অথবা লিখবেন প্রস। শুধু খেয়াল রাখবেন, ট্রিপল স্টারে যদি আপনি অ্যাডভান্টেজ শব্দটা ব্যবহার করেন, এখানে দিয়েন বেনিফিটস বা প্রস, একটু ডিফারেন্ট করবেন। ওয়াই? ওই যে বলছি গরু একটি চতুষ্পদ জন্তু, আপনি লিখবেন এটা, অন্য স্টুডেন্টরা লিখবে গরুর 4টা পা আছে। বুঝছেন তো? সিনোনিম ব্যবহার করবেন। উপরেও লিখলেন অ্যাডভান্টেজ, এইখানেও লিখলেন অ্যাডভান্টেজ, একটু সিনোনিম করেন না, এখানে বেনিফিটস লিখেন না। উপরে বেনিফিটস লিখলে ট্রিপল স্টারে, এখানে অ্যাডভান্টেজ লিখেন না, এখানে প্রস লিখেন না। ডিসঅ্যাডভান্টেজের জায়গায় ড্রব্যাকস লিখতে পারেন, কনস লিখতে পারেন। এই জন্য আমি এটা ফরম্যাট বিদায় সব একসাথে দিয়ে রাখছি। আপনার যেটা লাগে ওটা লিখবেন। ওকে, তাহলে আমাদের যেহেতু এখানে এটা ফরম্যাট, এই জন্য ফরম্যাটের ভিতরে সবগুলো দেওয়া লাগে দিয়ে রাখছি। আপনি যখন ট্রিপল স্টারে বলে আসছেন, টুডে আই উইল রাইট দ্য অ্যাডভান্টেজেস অব ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, এবার এখানে এসে লিখে নেন দ্য আউটসাইড উই শুড অ্যাকনলেজ দ্যাট ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস ক্যান ব্রিং নিউমেরাস বেনিফিটস, কারণ উপরে তো অলরেডি অ্যাডভান্টেজ শব্দটা ব্যবহার করেছেন। এবার আপনি একটা একটা করে বেনিফিট এখানে লেখা শুরু করবেন। এটাই হলো খেলা। ওকে, এবার আপনি যদি এমন আসে পরীক্ষার হলে শুধু ডিসঅ্যাডভান্টেজ লিখতে বলছে, বা আপনি সিদ্ধান্ত নিছেন ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজ এর বিপক্ষে যাবেন, তখন কি হবে? এট দ্য আউটসেট উই শুড অ্যাকনলেজ দ্যাট ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস ক্যান ব্রিং নিউমেরাস, এখান থেকে একটা দিবেন ড্রব্যাকস, ফুল স্টপ। তখন ওগুলা লাগবে না, সব বাদ। আর যে সকল প্রশ্নে আমাদেরকে বলবে প্রবলেম সলিউশন, যেটা ওই যে উপরে দুটা দিয়ে রাখছি, এই দুইটা, এই ক্ষেত্রে আপনি ওখানে শুধু লিখবেন এট দ্য আউটসেট উই শুড অ্যাকনলেজ দ্যাট, কই গেল, এই যে at the outset we should acknowledge that topic can bring numerous challenges and solutions। যেমন ওই যে একটা রচনা দেওয়া আছে উপরে ট্রাফিক জ্যাম নিয়ে, তাহলে এখানে কি লিখতে পারেন? এক্সেসিভ ট্রাফিক ক্যান ব্রিং নিউমেরাস চ্যালেঞ্জেস এন্ড সলিউশনস। তখন তার নিচের মধ্যে চ্যালেঞ্জেস মানে প্রবলেম, দুই একটা প্রবলেম লিখবেন, যে ট্রাফিকের কারণে মানুষ অফিসে যেতে পারে না, রুগীরা রাস্তায় মারা যাচ্ছে, অন টাইমে আমরা হচ্ছে গিয়ে হসপিটালে পৌঁছাতে পারছি না। তারপরে কয়েকটা সলিউশন লিখে দিবেন, ট্রাফিক আইন সবাইকে মানতে হবে, প্রাইভেট গাড়ি বাসায় রেখে মেট্রো রেল ব্যবহার করা যেতে পারে, ট্রাফিক অথরিটিরা আরো বেশি কঠিন হতে হবে, কঠিন না হলে মুশকিল। যেমন সৌদি আরব থেকে অভিজ্ঞতা অর্জন হলো, সিগন্যাল ক্রস করলে সর্বোচ্চ জরিমানা হয় ওখানে 3000 রিয়াল, যেটা কিছু কিছু কর্মীদের কামাইতে 2 মাস লাগে। এতটা ভয়ানক, কেউ ভয়ও সিগন্যাল ক্রস করে না, রাস্তায় গাড়ি নেই, লাইট জ্বলছে, থেমে আছে। কেন এটা হলো? যে শাস্তির পরিমাণ বড়, তাই ভয় পায় বেশি। আমাদের তো আইন প্রয়োগকারীরাই ঠিক নেই, ঘুষ নিয়ে ছেড়ে দেয়, তো আমরা তো ট্রাফিক জ্যাম বাধা বলি। আমাদেরকে সলিউশনের মধ্যে এটা লিখতে হবে যে অথরিটিজ শুড বি মোর স্ট্রিক্ট ইন টার্মস অফ অ্যাপ্লাইং পানিশমেন্ট অফ অফেন্ডার্স। অফেন্ডারদের বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে অথরিটিকে আরো বেশি কঠিন হতে হবে, এই টাইপের সলিউশন লিখবে। তার মানে আমরা এটা ফরম্যাটটাই সবকিছু একসাথে লিখছি, যেটা যেটা আপনার লাগে সেটা সেটা ব্যবহার করবেন। এখন যেটা লিখছি এটাতে কোনটা লাগছে, এটাতে আমরা অ্যাডভান্টেজ লিখছি। এবার চলেন নিচে চলে যাই, খেয়াল করেন তাহলে এই নিচের গুলো ফ্রেশ রাইটিং। ওকে, ফ্রেশ রাইটিং এ আসেন। নট ফর অল একটা দিয়ে রাখছি, আপনি না লিখলে আমি খুশি হব, আমি দিয়ে রাখছি আর কি, থাকলো। এবার দেখেন, এট দা আউটসাইড উই শুড অ্যাকনলেজ দ্যাট ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজ এর জায়গায় আমি আবার হার্মফুল অ্যাক্টিভিটিস লিখছি। কারণ কি, প্রত্যেক টপিকে টপিকে একই জিনিস লিখতে ভালো লাগছে না। ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, হার্মফুল অ্যাক্টিভিটিস একটু লিখেন। ওকে, কেউ লিখবে রিস্কি অ্যাক্টিভিটিস 2 এক জায়গায়, আপনারা চাইলে একটু একটু চেঞ্জ করে দিতে পারেন। ওকে।
এবার 3 নম্বরের প্যারায় কি আছে? অ্যাট দ্য আউটসেট, এটার মানে শুরুতে। আপনি এখানে ফার্স্টলিও লিখতে পারতেন, ফার্স্টলি, কিন্তু ফার্স্টলির তুলনায় অ্যাট দ্য আউটসেট একটু অ্যাডভান্স, আশা করি বুঝছেন। উই শুড অ্যাকনোলেজ দ্যাট, আমাদের এটা স্বীকার করা উচিত যে কি স্বীকার করবেন, অ্যাকনোলেজ মানে স্বীকার করা। অনেকে বলে না, তুই বেটা কোনোদিনই কোনো অ্যাকনোলেজ করস না, ভুল করস ঠিকই, তারপরও ঠেলস খালি, তোরটা কিছু হয়নি। মানে অনেকে আছে এরকম, যতই ভুল করুক সেই সেরা, কোনোদিনও অ্যাকনোলেজ করে না তারটা ভুল হয়েছে, তো স্বীকার করে না। অ্যাট দ্য আউটসেট উই শুড অ্যাকনোলেজ দ্যাট, আমাদের এটা অ্যাকনোলেজ করা উচিত। কি অ্যাকনোলেজ করব? হার্মফুল অ্যাক্টিভিটিস বা ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস সাচেস, এখানে আমি একটা উদাহরণ দিছি, আপনি দিলেও পারেন না দিলেও সমস্যা নেই, মানে সেলফ রাইটিং একটু দিলাম আর কি। হর্স রাইডিং একটা উদাহরণ হিসেবে ঢুকাই দিছি, ওকে নো প্রবলেম, আপনি এটা বাদ দিলেও কিছু হবে না। সাজেস হর্স রাইডিং ক্যান ব্রিং নিউমেরাস বেনিফিটস, ওই যে উপরে ফরম্যাটে এখানে বেনিফিটস লেখা আছে, অ্যাডভান্টেজেস লেখা আছে, এখানে প্রজ লেখা আছে, তাই না? পজিটিভ ইম্প্যাক্টস লিখতে পারেন। আমি উপরে যেহেতু অ্যাডভান্টেজের শব্দটা ইউজ করেছি, তাই নিচে বেনিফিটসটা লিখছি। এবার আপনার কাজ কি? আবার ফরম্যাটে যান। এইবার এই পর্যন্ত তো বুঝছেন, এই বাক্যটা কি দাঁড়ালো? এই বাক্যটাতে শুধু আমরা বলছি আমাদের যে টপিকটা দেওয়া হলো, এই টপিকটা বিভিন্ন রকমের সুবিধা নিয়ে আসতে পারে, এইটুকুই। এখান থেকে বেনিফিট শব্দটা পিক করেছি, বাকিগুলো বাদ, কারণ আমি শুধু পজিটিভ লাইন লিখছি। এবার আপনার কাজ কয়েকটা বেনিফিট লিখে দেওয়া, এটাতে একটু সেলফ রেটিং দিতে হবে। ওকে, আমাকে শুনতে পাই ঠিকঠাক? নেট এন্ড এভরিথিং ক্লিয়ার, সিগন্যাল ক্লিয়ার? ওকে, গুড গুড, ঠিক আছে, চললাম আবার। ওকে, তাকান এখানে। ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজেস, ও দাঁড়ান একটু নোট খাতায় লিখে রাখি, আপনাদের প্রাইজ মানি গুলো তো দিতে হবে। আচ্ছা, এবার আসেন এই 3 নাম্বার প্যারার ভিতরে আমরা যে উপরে বলছি যে আমরা এখানে কিছু অ্যাডভান্টেজেস নিয়ে আলোচনা করছি, বা আমাদের এই ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস কিছু হচ্ছে কি অ্যাডভান্টেজেস আনতে পারে। এবার কি কি অ্যাডভান্টেজেস আনতে পারে, এখানে যে একটু ভালো লিখবে সে এখানে একটু ভালো স্কোর করবে, এটাই স্বাভাবিক। ওকে, ওকে লিখলাম, আসি। এবার দেখেন, কেউ যদি মনে করেন যে আমি নিজের মন গড়া এখানে এক্সাম্পল গুলা লিখবো বা বিস্তারিত আলোচনাটা করব, করেন। আর যদি বলেন আমারে হেল্প করেন, তাহলে আমাদের থেকে হেল্প নিতে গেলে আপনি এই শব্দগুলা আপনি কাজে লাগাতে পারেন। এখানে আমি কিছু ভাঙা ভাঙা বাক্য রেখে দিছি আপনার জন্য, আপনি এগুলা নিয়ে নিয়ে বাক্য তৈরি করতে পারেন। আপনার জন্য এখানে কিছু রাখা আছে, কি রাখা আছে? কেউ যদি মনে করেন যে আমি নিজের মধ্যেই অ্যাডভান্টেজ লিখে ফেলবো, ওকে। আর যদি বলেন আপনার থেকে কিছু নিবো, তাহলে এখান থেকে নেন। ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজেস ইজ দ্যাট, অনেকগুলো অ্যাডভান্টেজের মধ্যে একটা অ্যাডভান্টেজেস হচ্ছে যে এই দ্যাটের এই ডট ডটের ভিতরে আপনি আপনার অ্যাডভান্টেজটা লিখবেন। ধরেন আপনি এখানে অ্যাডভান্টেজ নিলেন না, কেন? ট্রিপল স্টারে অলরেডি অ্যাডভান্টেজ নিছেন, এই পাশে বেনিফিট নিছেন, তাহলে এবার প্রস শব্দটা নেন, একটু সিনোনিম করতে পারেন। তাহলে ওয়ান অফ দা প্রজ ইজ দ্যাট, অনেকগুলা প্রজের মধ্যে একটা প্রজ হচ্ছে যে এই দ্যাটের ভিতরে আপনার জন্য খালি আছে। এবার আপনি লিখেন, যখন আমি বাইক চালাই তখন আমি চিল করি। কেউ লিখবে আমি রোলার কোস্টারে উঠলে দারুণ ফিল করি। কেউ লিখবে বাচ্চা কাচ্চার এন্টারটেনমেন্টের জন্য এগুলা খুব দরকার, নিজের মতো করে। সো আপনি লিখেন ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজেস ইজ দ্যাট, সিম্পল হিসাবে লিখতে পারেন, হয় না ডু ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, আই ফিল বেটার, ফুল স্টপ। ইন এডিশন টু দিস, আপনার যদি আরেকটা লিখতে ইচ্ছা করে, ইন এডিশন টু দিস দিয়ে কমা দিয়ে এখানে ডট ডটের ভিতরে আপনি আরেকটা লিখেন। এখানে আপনি লিখতে পারেন ইন এডিশন টু দিস, ওই যে বলেছি, আহ, হয় নাই রাইড মাই বাইক এক্সট্রিমলি অন রোড, যখন আমি আমার বাইক এক্সট্রিমলি রাস্তায় চালাই, কমা আই ফিল চিল্ড, আমি চিল ফিল করতে পারি। আপনি যদি বলেন আমি আরেকটা লিখবো, তাহলে লিখেন ফুল স্টপ দিয়ে মোর ওভার দিয়ে কমা দিয়ে এই ডট ডটের ভিতরে আরেকটা লিখেন। যদি বলেন আমি আরেকটা পারবো, ফুল স্টপ দিয়ে লিখেন ফার্দার মোর, এই ডট ডটের ভিতরে আপনি আরেকটা লিখেন। এখানে আপনার জন্য জায়গা করে দেওয়া আছে 1 2 3 4,
কেউ 4টা লিখবে, কেউ 5টা লিখবে, কেউ যদি বলে আমি আরো পারি, ফুল স্টপ দিয়ে দিয়ে এখানে লিখতে থাকেন। এখানে যে ফার্দার মোর দিয়েই লিখতে হবে, মোর ওভার দিয়েই বাক্য তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। সেন্টেন্স কানেক্টর ছাড়াও তো বাক্য তৈরি করা যায়। সিম্পলি আপনি লিখতে পারেন। তো আপনি এখানে শুধু লিখলেন ওয়ান অফ দ্য প্রোজ ইজ দ্যাট when I do dangerous activities I feel better, full stop. When I ride my bike extremely I feel chilled, full stop. Car racing is my passion, I like it a lot, full stop. কেউ বলবে when I get my vacation I try to do parasailing with my colleagues, full stop. লিখতে থাকেন একটার পর একটা, একটার পর একটা। এখানে আমি বাক্য সুন্দর করার জন্য কানেক্টর গুলা দিয়ে দিয়ে শুধু সাজায় রাখছি। মোর ওভার, কমা, বাক্য, ফার্দার মোর, কমা, ডট ডট ডট। এই ডট ডটের ভিতরে কিছু না কিছু বাক্য আপনাকে লিখতেই হবে। এখন প্রশ্ন করবে কি যে ভাই এখানে যদি না লিখি পরীক্ষায় কি নাম্বার পাবো? আমি বলেছি আশানুরূপ নাম্বার পাওয়া যাবে না, কারণ এই আহ, প্রশ্ন যা করেছে ওটার উত্তর দেওয়ার জন্য এখানে তো কিছু লাইন লিখতে হবে, নয়তো আমরা বুঝবো কেমনে যে কেন আমরা ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস পছন্দ করতেছি। তারপরে এগুলা লেখার পরে এখানে আমি আপনাদের জন্য একটা উদাহরণ দিয়ে রাখছি, কেউ যদি সম্ভব হয় এই উদাহরণ দিবেন, না হলে মানে কেউ যদি সম্ভব হয় উদাহরণ দিবেন, না পারলে আমাদেরটা দিবেন। আপনি আপনার মতো কোনো ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস এর উদাহরণ এখানে বসাই দিবেন। উদাহরণ শুরু করার ক্ষেত্রে নিতে পারেন আমার থেকে টু কোট অ্যান ইনস্ট্যান্স, যদি একটা উদাহরণকে কোট করা হয়, অথবা এখানে একটা উদাহরণ বলতে গিয়ে এখানে কেউ লিখবে ফর এক্সাম্পল, সেটার তুলনায় একটু বেটার হচ্ছে টু কোট অ্যান ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স শব্দের অর্থ উদাহরণ। তাহলে এখানে আপনি লিখেন টু কোট অ্যান ইনস্ট্যান্স, কমা, আপনি আপনার মন গড়া একটা উদাহরণ এখানে বসায় দেন। জাস্ট সিম্পলি এখান থেকে নিজের মতো করে একটা উদাহরণ বসান। যদি না পারেন আমারটা নিতে পারেন। আমারটা কি? টু কোট অ্যান ইনস্ট্যান্স। ধরেন আপনারটা কেমন হতে পারে? যে কোনো টপিকের ব্যাপারে, ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজের ব্যাপারে আপনি বসাতে পারেন টু কোট অ্যান ইনস্ট্যান্স। আপনি আপনার বাচ্চাদের নিয়ে স্কিইং এ গেলেন, সেখানে সে অনেক এনজয় করেছে। টু কোট অ্যান ইনস্ট্যান্স, লাস্ট ফ্রাইডে আই উই ওয়েন্ট টু পারফর্ম কি স্কিইং উইথ মাই চিলড্রেন এন্ড দে এনজয়েড আ লট, তারা অনেক এনজয় করেছে। ওকে। আর যদি আপনি নিজে থেকে কোনো উদাহরণ না বসান, তাহলে আমার উদাহরণটা নেন। এটা একটা জাতীয় লেভেলের উদাহরণ বা একটা গ্লোবাল টাইপের একটা গ্লোবাল উদাহরণ। সেটা কি? সেভারাল ডেভেলপড কান্ট্রিজ, বিভিন্ন উন্নত দেশ, ডেভেলপড, অলরেডি উন্নত, ডেভেলপড, নট লাইক আস, উই আর জাস্ট ডেভেলপিং। বাংলাদেশ ইজ ডেভেলপিং, মানে আমরা উন্নয়নশীল, উন্নতি করতেছি। ওকে, সামওয়ান সেজ ডেভেলপড, যাই হোক, মূলত আমরা এখনো উন্নয়নশীলই আমার মনে হয়। সো সেভারাল ডেভেলপড কান্ট্রিজ, বিভিন্ন উন্নত দেশ, লাইক অস্ট্রেলিয়া, জাপান এন্ড দ্য ইউএসএ। ইউএস এর আগে দা লাগে, কোথায় পেয়েছেন? এসএসটির ক্লাসে পেয়েছিলেন। সো এখানে সেটা বসিয়েছি। দ্য ইউএসএ হ্যাভ অলরেডি ইমপ্লিমেন্টেড ইফেক্টিভ স্ট্র্যাটেজিস। বিভিন্ন উন্নত দেশ যেমন অস্ট্রেলিয়া, জাপান এবং ইউএস এর মতো দেশগুলো বিভিন্ন রকমের স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করেছে, মানে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি তারা অলরেডি হাতে নিছে। কি করতে? এই কি করতে সেই জায়গাটার মধ্যে আপনি আপনার টপিকটারে বসাই দিবেন। মানে হচ্ছে এটা, আপনি যেই টপিকের রচনাটা লিখতেছেন এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ, অস্ট্রেলিয়া, জাপান এবং ইউএস এর মতো দেশগুলো এই ব্যাপারে কিছু না কিছু করতেছে। সো এইখানে আপনি চাইলে several developed countries like Australia, Japan, and the USA have already implemented effective strategies to promote অথবা প্রিভেন্ট, দুটার একটা শব্দ দিবেন। প্রমোট যদি দেন তাহলে পজিটিভ বাক্য হবে, প্রিভেন্ট দিলে নেগেটিভ বাক্য হবে। তাহলে এটা মাথায় রাখিয়েন, যখন আপনি অ্যাডভান্টেজ লিখছেন তখন লিখবেন প্রমোট, যখন আপনি ডিসঅ্যাডভান্টেজেস লিখছেন তখন লিখবেন প্রিভেন্ট, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা এখানে অ্যাডভান্টেজ লিখতেছি যেহেতু ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজ এর পক্ষে, তাহলে আমরা এখানে প্রমোট শব্দটা ব্যবহার করব। বিপক্ষে লিখলে প্রিভেন্ট, অর্থাৎ যে কোনো রচনার আপনি পক্ষে লিখলে প্রবণ শব্দটা নেবেন, বিপক্ষে গেলে প্রিভেন্ট শব্দটা নেবেন, তাহলে একটা সেলফ সেন্টেন্স তৈরি